I'm Admiral Brad Cooper, Commander of U.S. Central Command. Here with my পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধতার বৈঠক। একের পর এক প্রস্তাব উত্থাপন, শর্ত আরোপের মধ্য দিয়ে শেষ হলো আলোচনা। সবশেষ খালি হাতে বের হন দুই দেশের প্রতিনিধিরা, মেলেনি কোনো সুরাহা। এতে অনিশ্চিত হয়ে যায় পরিস্থিতি। এর মধ্যেই আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতির সময়। এতে নতুন করে দুই দেশের যুদ্ধে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি পুরোপুরি শেষ হয়নি। তবে নতুন করে কবে আলোচনা শুরু হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে। এটিকে বড় ধরনের উত্তেজনামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে মূল তিনটি ইস্যুতে মতবিরোধের কারণেই আলোচনা ভেঙে যায়। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নৌ চলাচল। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষণা পরিচালক প্যাট্রিক ক্লসন বলেন, শিগগিরই আবার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম এবং সংঘাত ফের শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, কারণ দুই পক্ষই কোনো স্পষ্ট সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞদের মতে আলোচনা বন্ধ থাকলে যুদ্ধের ঝুঁকি আরও বাড়বে। বর্তমানে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কূটনৈতিক চেষ্টা হতে পারে। পাকিস্তান সহ বিভিন্ন দেশ মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে।